ভূমি থেকে আমি আমার রাজনীতির আনুষ্ঠানিক যাত্রাটা শুরু করছি। 17 বছর ধরে বিভিন্ন খুন, হামলা এবং ভয়ভীতি দেখিয়ে বাধ্য করা হয়েছে আপনাদের আত্মগোপনে যাওয়ার জন্য। সেই অনুভূতি আমি বুঝি। আমি কেন বুঝি সেটি যদি আপনাদেরকে বলতে হয় তাহলে আপনাকে নির্বাচিত 2024 সালের জুলাই যখন মুখ্য শহীদ হয়, তারপরে আমরা সেটি জানতে পারি যখন মুখ্যকে কবর দেওয়ার জন্য কবরস্থানে গিয়েছিলাম, কোনো কবরস্থান আমাদেরকে জায়গা দেয়নি। একজন শহীদের লাশ দাফন করার জন্য কোনো কবরস্থান আমাদেরকে জায়গা দেয়নি, আমরা দাফন করতে পারিনি। আমাদেরকে একটি প্রত্যন্ত অঞ্চলে যেখান থেকে পুলিশের নজর পড়বে না, প্রশাসনের নজর পড়বে না, সেই জায়গাতে গিয়ে আমাদেরকে আমার ভাইয়ের লাশ দাফন করতে হয়েছে। এতটা ভয়ঙ্কর ছিল খুনি হাসিনা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আপনারা মানবতার দৃষ্টান্ত স্থাপন করা মুখ্য যে ভিডিওটি দেখেছেন, পানি লাগবে পানির ভিডিওটি, সেই ভিডিওটি যখন আমার কাছে এসেছে, আমি যখন এটি বিশ্ববাসীকে দেখাতে চেয়েছি, বিশ্ববাসীকে এটা জানানোর জন্য যে খুনি হাসিনা কিভাবে অন্যায়ভাবে আমার ভাইকে খুন করেছে, তখন থেকেই আমাদের উপর নানা রকম হুমকি, থামকি এবং অত্যাচার শুরু হয়েছে। তারপর আমরা দলে যাইনি। আমার বাবা জাতীয়তাবাদী দলের একজন সদস্য ছিল এবং তিনি আমাদেরকে ছোটবেলা থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন আদর্শে বড় করেছে এবং আমরা ছোটবেলা থেকে যে শিক্ষা পেয়েছি সেই শিক্ষা থেকে আমরা বলেছি খুনি হাসিনার সাথে আমরা কোনো আপোষ করবো না। এই খুনি হাসিনা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, আমাদের ভাইদেরকে অন্ধ করেছে, পঙ্গু করেছে। আপনারা কি এই খুনি হাসিনার বিচার চান? এই দেশের জনগণ কি খুনি হাসিনার বিচার চায়? আমরা একসাথে বিচারের জন্য কাজ করবো।